নারীদের ঢাকা মানে রাষ্ট্রকে ঢাকা, নারীদেরকে নিরাপত্তা দেয়া মানে রাষ্ট্রকে নিরাপত্তা দেয়া, মাকে সেফ রাখা মানে রাষ্ট্রকে সেফ রাখা। মাকে সেফ রাখতে হলে আমাদের লাগবে পরিবার। কি লাগবে? কি লাগবে? পরিবার। আল্লাহকে সাক্ষী রেখে খতিব সাহেবকে ডেকে এনে মেয়ের পিতা ছেলের পিতা অ্যারেঞ্জড ম্যারেজের মাধ্যমে আমরা পরিবার গড়ব আর বাংলাদেশকে রক্ষা করব। এই জন্য আবার দিচ্ছি, বয়ফ্রেন্ডের দিন শেষ, হাজব্যান্ডের বাংলাদেশ। আরেকটা স্লোগানের সাথে, দাস দাসীর দিন শেষ, স্বাধীন চেতার বাংলাদেশ। দাস দাসীর দিন শেষ, স্বাধীন চেতার বাংলাদেশ। নত জানুর দিন শেষ, বীর বিদ্রোহীর বাংলাদেশ। আমাদের আগের সরকারগুলি ছিল খালি জি হুজুর জি হুজুর, ভারত থেকে কেউ আসলে জি হুজুর করছে, ঠিক না? আমরা কি এখনো চাই আমাদের সরকারের কেউ এই ভারতের সামনে জি হুজুর করুক? চান? বরং ভারতের কেউ আসলে নজরুলের অগ্নিবীণা পড়া দরকার, নজরুলের বিষের বাঁশি পড়া দরকার, নজরুলের কি চির বিদ্রোহী সেই কবিতা পড়া দরকার, ঠিক না? মহাবিদ্রোহীর অনুক্লান্ত আমি সেই দিন হব শান্ত, এই কবিতা পড়া দরকার। আমরা এখন এই জন্য স্লোগান দিলাম, নত জানুর দিন শেষ, বীর বিদ্রোহীর বাংলাদেশ। প্রিয় বন্ধুরা, আমরা যেই দেশটি পেয়েছি, আপনি দেশে বিয়েকে সহজ করে দিতে হবে। দেশে বিয়েকে সহজ করে দিতে হবে। খুব সুন্দর। আমরা এই সময়ে বিবাহকে সহজ করে দিতে চাই ইনশাআল্লাহ। মেয়েদের মহারানা একেবারে বিরাট অঙ্কের একটা মহারানা করে বিবাহকে কঠিন করা যাবে না, ঠিক নয় কি? আর তরুণরা তোমরা খালি এস্টাবলিশড হই, আগে এস্টাবলিশড হই। আরে তুমি বিবাহ ছাড়া তো এস্টাবলিশড হইতেই পারবে না। এস্টাবলিশড হইতে হলে আগে বিয়ে করতে হবে। সালাসুন হাক্কুন আলাল্লাহি আউনুহুম, তিনটা শ্রেণীকে সাহায্য করা আল্লাহর উপরে আল্লাহ দায়িত্ব হিসেবে নিয়েছেন। তার মধ্যে একটা হলো আন্নাকে হুল্লাযী ইউরিদুল আফাফ, ওই যুবক যে নিজের চরিত্রকে পবিত্র রাখার জন্য একটা পরিবার গড়ে, একটা নারীকে বিবাহের বন্ধনে আবদ্ধ করে একটা পবিত্র ইউনিট মানব জাতিকে উপহার দেয়, তাকে এস্টাবলিশ করার দায়িত্ব আল্লাহর। তার অর্থনীতির চাকা সচল করে দেওয়ার দায়িত্ব আল্লাহর, তাকে রিজিক দেওয়ার দায়িত্ব আল্লাহর। অতএব তোমরা এস্টাবলিশড হয়ে বিয়ে করবা এটা না, এস্টাবলিশড হওয়ার আগে একটা স্ত্রী চালাতে কি লাগে? তিনটা জিনিস লাগে। কি লাগে? একজন স্ত্রী চালাতে কয় জিনিস লাগে? সহজ সহজ তিনটা জিনিস। একটা হলো মানসবাহা আমিনান ফি সারবিহি, যেই লোক ভোর করে একটা নিরাপদ ছোট্ট কুঁড়ে ঘরে, একজন স্ত্রী ফালতে একটা ছোট্ট ঘর হলেই তো যথেষ্ট, ঠিক নয় কি? একটা ঘর লাগে। আর দ্বিতীয় ইনদাহু কুতু ইয়াউমিহি, একদিনের খাবার লাগে। কয় দিনের? একদিনের খাবার যদি ঘরে থাকে, নিরাপদ একটা ঘর থাকে, মুআফান ফি বাদানিহি, তার শরীরটা সুস্থ যদি থাকে, তাহলে সে একটা পরিবার গড়তে পারে। আলহামদুলিল্লাহ। প্রিয় ভাইয়েরা আমার, কতগুলি স্লোগান দিয়ে আজকে আপনাদেরকে আমি শিখাবার চেষ্টা করছি আমাদের আগামীর বাংলাদেশ কি হবে, ঠিক নয় কি? এবারে একটা স্লোগান দেব। এই স্লোগানটা হলো, চোর বাটপারের দিন শেষ, চোর বাটপারের দিন শেষ, আলিম ওলামার বাংলাদেশ, অলি আউলিয়ার বাংলাদেশ। এরপরে কি আরো দুই একটা মিলান, চোর বাটপারের দিন শেষ, যুবকদের বাংলাদেশ।
হ্যাঁ ঠিক আছে ইনশাআল্লাহ। আমি একটা ঘোষণা দেব, আমি এই জামাতে ইসলামী আর ছাত্র শিবিরকে আমি নাম দিয়েছি বাংলাদেশের ফিনান্সিয়াল অলি আউলিয়া। আমার শিবিরের ছেলেরা, আমি গ্রেপ্তারির রাতে স্লোগানটি আবার দিচ্ছি, র মুক্ত বাংলাদেশ জিন্দাবাদ জিন্দাবাদ। বলো, র মুক্ত বাংলাদেশ জিন্দাবাদ জিন্দাবাদ। এই স্লোগানটা দরকার আছে না নাই? এখনো লাখ লাখ স্যাবটিওর কিন্তু ঘাপটি মেরে বসে আছে না? একজনও থাকতে দেব না ইনশাআল্লাহ। সবাইকে একেবারে ছক্কা মেরে সীমানার ওপারে মাথার উপর দিকে উড়িয়ে, ঠিক নয় কি? কারা কারা রাজি আছো? র মুক্ত বাংলাদেশ, স্বাধীন সমৃদ্ধ নিরাপদ বাংলাদেশ, নিরাপদ বাংলাদেশ ইনশাআল্লাহ। প্রিয় তরুণরা, আল্লাহ তাআলা এই বাংলাদেশ আমাদের হাতে দিয়েছেন ইনশাআল্লাহ। বাংলাদেশের মাথায়, জনগণের মাথায় বিপুল বুদ্ধি, আলহামদুলিল্লাহ, অনেক জ্ঞান। তোমরা কি লিটল ড্রাগনের নাম শুনেছ? তরুণরা, লিটল ড্রাগন কাকে বলে? লিটল মানে ছোট্ট ড্রাগন, এম এম আলম নাম শুনেছ? 1965 আকাশ যুদ্ধে 1 মিনিটে 40 সেকেন্ডে 4টা শত্রু বিমান ঘায়েল করেছে। পরে আরেকটা মোট 5টা শত্রুর জঙ্গি বিমান ভূপাতিত করেছে। এম এম আলম, সে বাঙালি, সে কি বাংলাদেশি যুবক, লিটল ড্রাগন। আমরা গায়ে যাতে ছোট, কিন্তু বুদ্ধি জ্ঞানে অনেক বড় জাতি, আলহামদুলিল্লাহ। এই জন্য আমাদের বাংলাদেশের আগামী দিনের উন্নতি সব কিছু আমরা ফিজিক্যাল পরিশ্রমের পাশাপাশি বুদ্ধির যুদ্ধে আমাদেরকে এগিয়ে যেতে হবে, বুদ্ধির লড়াইয়ে এগিয়ে যেতে হবে, চিন্তার লড়াইয়ে আমাদেরকে এগিয়ে যেতে হবে। প্রিয় উপস্থিতি, আমি মাঝে মধ্যে বলি, মানব জাতির প্রথম পরাজয় হয়েছে ডাইনিং টেবিলে, যুদ্ধের মাঠে নয়। মানব জাতির প্রথম পরাজয় হয়েছিল কোথায়? ডাইনিং টেবিলে। অর্থাৎ একটা অবৈধ খাবার মুখে দিয়েছিলেন আদম আর হাওয়া, সেই অবৈধ খাবার খেয়ে তারা জান্নাতের সাম্রাজ্য হারিয়েছিলেন, ঠিক নয় কি? এই জন্য যুবকরা, বর্তমান যেই পৃথিবী, এই পৃথিবীর ফুড মাফিয়া, যারা ফুড মাফিয়া, সমস্ত খাদ্য মাফিয়াদের হাতে, কর্পোরেট কোম্পানিদের হাতে, সমস্ত বীজ মাফিয়াদের হাতে। আজকে এটা একটা বিরাট বিষয় যে আমরা কি খাচ্ছি, কি খাবো। আমি পরামর্শ দেব, যেই পশুটা চলতে জানে না নিজে, হাঁটতে জানে না নিজে, ফার্মের মুরগি যেটা 1 হাত বেড়া ডিঙ্গিয়ে উড়াবার ক্ষমতা রাখে না, অ্যাবনর্মাল মুরগি, নিজেই অ্যাবনর্মাল অসুস্থ মুরগি, এই গোদা মুরগি যারা খাও, তোমরা কি যুদ্ধটা করবা বাংলাদেশের জন্য? হ্যাঁ, দেশি মুরগি, আল্লাহর মুরগি খাবা। আল্লাহর মুরগি যেখানে মানুষের হাত পড়ে নাই, এইটা মোটরসাইকেলের নিচে পড়ে মুরগির মাথা ছিন্ন হয়ে গেছে, তারপরও উড়াল দিয়ে 2-3 একর পার হয়ে গিয়ে পড়ছে। ক্ষমতাটা কি? মাথা চলে যাওয়ার পরেও উড়ে। এটা হলো আল্লাহর মুরগির ক্ষমতা, ঠিক না? তো আমাদের খাদ্য যদি মানব জাতির পরাজয় ডাইনিং টেবিলে হয়ে থাকে, আমাদের ডাইনিং টেবিলে ওই খাবার আনবো যেই খাবার ডাইরেক্ট আল্লাহর তৈরি, মানুষের কোনো, শয়তানের কোনো কারুকার্য সেখানে পড়ে নাই, চেঞ্জ করে নাই, চেঞ্জ ফুড বানাতে পারে নাই। আমরা সেই খাবার খাবো ইনশাআল্লাহ।